আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরীব অসম করো না ভুলি। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরীব অসম করো না হলে। পাশের বাড়ি তুমি খুঁজ নিয়ে না, উদরে পড়েছে কিনা দানা পানিটা, অথচ তুমি রাজা পেট পুরে খা। দুঃখীর দুঃখ দেখে দিবস কাটা, এই তো নয় মানুষের ভালোবাসা, এই তো নয় মানুষের ভালোবাসা। পাষণ্ড ভাব কেন তোমারই মূলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। বান্দা এই কথাটা কল্পনাও করে না, বান্দা এই কথাটা নিয়ে একটু ফিকির করে না। আমার যে বড় বড় গুনাহ হইতেছে, আমার যে বড় বড় অপরাধ হইতেছে, আমি যে ভুল পথে আছি, বান্দা এটা সে কল্পনা করে না। তার কাছে খারাপটাও ভালো লাগে, ভালোটাও তার কাছে সমান। এই জন্য নফসে আম্মারা মানুষকে গুনার প্রতি ডাকে, মানুষকে গুনার দিকে ধাবিত করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। এটা এমন একটা মন্দ আত্মা, এমন একটা খারাপ আত্মা, মানুষকে বারবার শুধু গুনার দিকে ধাবিত করে, বারবার মানুষকে গুনার দিকে নেয়। এই জন্য এমন আত্মা, এমন এমন নফসু, যে নফসটা মানুষকে শুধু গুনার দিকে ধাবিত করে, গুনাটাই তার কাছে ভালো লাগে। রাতের পর রাত্র, দিনের পর দিন নাচ গান নিয়ে মধ্য থাকে, মোবাইলের ভিতরে নাচ গান নিয়ে মধ্য থাকে, নাইট ক্লাবের মাঝে মধ্য থাকে, কিন্তু একটু ক্লান্ত শরীর হয় না, একটু ক্লান্ত তার মন হয় না। তার মন শুধু ভালো লাগে, গুনাহ থেকে ভালো লাগে। গুনাহ করতে 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 মানুষের দিল এমন ভাবে ময়লা হয়ে যায়,
এই পবিত্র আত্মাটা একটা সময় কালো দাগে রূপান্তরিত হয়ে যায়। গুনাহ করতে করতে মানুষের দিলটাকে মানুষ কালো করে ফেলে। মানুষের দিল যখন কালো হয়ে যায়, এই অন্তরটা গুনার ময়লা দিয়ে মানুষ যখন কালো করে ফেলে, আপনি যদি ওই জমজমের কুয়ার পানি দিয়ে মানুষের আত্মারে পরিষ্কার করেন, কিন্তু গুনার ময়লা দূর হবে না। দুনিয়ার কত লিকুইড আছে, লিকুইড দিয়ে আপনি যদি বাহ্যিক ভাবে গোসল করেন, কিন্তু আপনার এই গুনার অন্তর নাপাক, এটা পরিষ্কার হবে না। এই গুনার অন্তর, গুনার দিল পরিষ্কার করতে গেলে অবশ্যই অবশ্যই আমার মাওলা পাকের জিকির ছাড়া কখনো সম্ভব হবে না। আমার আল্লাহর আদেশগুলো মানো, আমার নবীর তরিকা মতন জীবন চালাও, আর মাওলা পাকের জিকির করো। মাওলা পাকের জিকির তোমার অন্তরে গুনার নাপাকের ময়লা অটোমেটিক ভাবে দূর হয়ে যাবে। এই জন্য মাওলার ইশক, মাওলার ভালোবাসা ওই নফসে আম্মারাকে ফিরিয়ে আনতে পারে। আজকে মানুষ শুধু গুনার দিকে ছুটছে, গুনার থেকে আর ফিরে আসে না। ও ভাই, আজকে কোন জিনিস তোমাকে গুনার দিকে দাবিত করেছে তুমি তো ভুলে গেছো, অথচ তোমাকে এত সুন্দর গঠনাকৃতি দিয়ে আমার আল্লাহ বানাইছে। তোমাকে আমার আল্লাহ স্বয়ং কুদরতি ভাবে আমার আল্লাহ চয়েস করেছে। আমার আপনার বডি, আমার আপনার চেহারা, আমার আপনার বডি স্ট্রাকচার দুনিয়ার কেউ চয়েস করে নাই। আমার আল্লাহ কুদরতি ভাবে চয়েস করে এই আকৃতি দিয়ে আমাকে আপনাকে বানিয়েছে। এই জন্য দেখো না, দুনিয়াতে কত মানুষ, একজন মানুষ আর একজন মানুষের চেহারার সাথে বিন্দু মাত্র মিলে না। মিলেনি, মিলে না। কখন জানি কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে। এই জন্য আল্লাহ বলেন, গুনার প্রতি তুমি দাবিত হয়ে গেলে, শুধু গুনাহ আর গুনাহ তোমার কাছে ভালো লাগে, সেই ময়দানে মাকসুদে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ সেই দিন বান্দাকে ডাক দেয়া বলবে, গোলাম, কোন জিনিস তোমাকে তোমার রবের স্মরণ থেকে গাফিল করে রেখেছিল? কোন জিনিস তোমাকে তোমার রবের নাম থেকে স্মরণ থেকে গাফিল করে রেখেছিল? সেই দিন আমার আল্লাহ যে আমাকে আপনাকে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। কোন মুখে উত্তর দিবা? তোমাকে আমার আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিল, তারপরে তুমি তোমার রবকে তুমি ভুলে গেলা। কোন মুখে তুমি সেই দিন আমার আল্লাহর কাছে জবাব দিবা? আমার আল্লাহ অন্য এক আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে মানুষকে কোন জিনিস গাফেল করে রেখেছে জানোনি? আমার আল্লাহ বলে দুনিয়ার মোহের প্রতিযোগিতায় মানুষকে আমার আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে। বান্দা, তুই দুনিয়াকে ধরার জন্য কত প্রতিযোগিতা। অমুক ভাই 10 তারা বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে, আমিও 15 তারার মালিক হতে চাই। অমুক ভাই 1-2 লক্ষ টাকার মালিক, আমিও 5 লক্ষ টাকার মালিক হতে চাই। শুধু প্রতিযোগিতা। এই টাকার পিছনে প্রতিযোগিতা করতে করতে মানুষ নামাজ পড়তে পারে না, মানুষ আল্লাহর গোলামি করতে পারে না। কারণ দেখবা, ব্যবসায়িক ভাই নামাজ ছাড়ে কেন? ব্যবসার লাভ বোঝার কারণে। কথা বলেন ঠিক নেই? ব্যবসায়িক ভাই নামাজ ছেড়ে দেয় কেন? ব্যবসায়িক ভাই দেখতেছে উপস্থিত তার ব্যবসার মধ্যে লাভ। এই জন্য ব্যবসায়িক ভাই সামান্য লাভের কারণে গুরুত্বপূর্ণ লাভ নামাজকে বাদ দিয়া ব্যবসার সময় দেয় কি দেয় না? চাকরিওয়ালা ভাই চাকরির মধ্যে সময় দেয় কেন? চাকরির লাভ বুঝেছে, এই জন্য চাকরির ডিউটির সময় দেয়, মূল্যায়ন করে। আজান হয়, নামাজে যায় না। ব্যবসায়িক ভাই নামাজের লাভ বুঝে নাই, ব্যবসায়িক ভাই চাকরিওয়ালা ভাই চাকরির লাভ বুঝেছে। কথা বলেন ঠিক?
এই জন্য সেই দিন আমার আল্লাহ বলবেন জবাব দাও। সেই দিন কেহ জবাব দিতে পারবে? এই যে নফসে আম্মারা, এই নফসটা মানুষকে সদা সর্বদা গুনার দিকে মানুষকে ডাকে, গুনার প্রতি মানুষকে আহ্বান করে, গুনার চাকচিক্য জিনিসগুলা তার অন্তরে জাগ্রত রাইখা দেয়। দেখবা দেখবা রাত্রি 4টা হোক, 5টা হোক, 3টা হোক, যদি ফুটবল টুর্নামেন্ট হয়, আপনার পছন্দের কোন টিম যদি ফুটবল খেলা হয়, তখন সারা রাত্র জাগ্রত থাকে, চোখের মধ্যে ঘুম আসে না। শুধু তাই না, শুধু তাই না, ওই যে ঘন্টার পর ঘন্টার খেলা থেকে, মধ্য থেকে নাচ গান দেখে, তারপরে দেখা যায় বান্দার চোখের মধ্যে কোনো ঘুম নাই, শরীরের মধ্যে কোনো ক্লান্তি নাই। ক্লান্তি নাই কেন জানেননি? নফসে আম্মার সম্পর্ক হলো দুনিয়ার সাথে, হারাম জিনিসের সাথে নফসে আম্মার সম্পর্ক। এই জন্য এই নফস তার খাবার পাইছে, যার কারণে তার কোনো ঘুম নাই, ঘুম নাই। পক্ষান্তরে কোনো মানুষ যদি মসজিদে জুমা বারে চলে আসে, মসজিদে নামাজ পড়তে চলে আসে, দেখবা দেখবা 10-20 মিনিট সময় মসজিদে বসতে না বসতেই তার অন্তর চক্ষুটার মধ্যে আমার আল্লাহ সুকিনা নাজিল করে। বসার মধ্যে তাইকায় তাইকায় কিছু মানুষ ঘুমায়া যায়। কেন ঘুমায় জানেন? মসজিদ কার ঘর? আর জোরে কোন না? এই মসজিদ হলো আল্লাহর ঘর, এটা হলো জান্নাতি জায়গা, জান্নাতি পরিবেশ। আর বান্দা যখন মসজিদে চলে আসে, জান্নাতি পরিবেশে চলে আসে, জান্নাত হলো সুখের জায়গা, জান্নাত হলো আরামের জায়গা, তো বান্দা মসজিদে আসলে জান্নাতি পরিবেশে চলে আসে, এই সম্পর্কটা হয়ে যায় মাওলা পাকের সাথে। তখন কিছু কিছু মানুষের চোখে দেখবা আমার আল্লাহ সুকিনা নাজিল করে। দুনিয়াদার মানুষ দুনিয়া গেলে তার ঘুম লাগে না, কেন? দুনিয়ার খাবার পাইছে। আর আখেরাতের মানুষ, আল্লাহওয়ালা মানুষ মসজিদে আসলে আখেরাতের খাবার পায়, এই জন্য মানুষের শরীরে ঘুম চলে আসে। এই জন্য নফসে আম্মারা, নফসে আম্মারা শুধু এটা মানুষকে গুনার দিকে টানে, গুনার দিকে টানে, গুনার দিকে টানে। কিন্তু গুনাহ করার কারণে গুনাহ থেকে ফিরে আসার কোনো কল্পনা জাগে না। এটা হলো নফসে আম্মারা। 2 নম্বর নফস, সেটা হলো নফসে লাওয়ামা। 3 নম্বর নফস কি? নফসে লাওয়ামা। এটার অবস্থা কেমন? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ। নফসে লাওয়ামা বলা হয় বান্দা গুনাহ করছে। বান্দা কি করছে? গুনাহ করছে, অপরাধ করছে। অপরাধ করার পরে সে বুঝতে পারে আমার অপরাধ হয়েছে। অপরাধ করার পরে বুঝতে পারে আমার অপরাধ হয়েছে। নামাজ পড়ে না, নামাজ না পড়লেও বান্দার মাঝে মাঝে অন্তরে ধাক্কা লাগে, দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ বাদ দিতেছি, এটা আমার ভুল, এটা হলো আমার জীবনের ভুল। এই যে ভুলটা বুঝতে পারি, এর নাম হলো নফসে লাওয়ামা। গুনাহও করে, তওবাও করে, তওবাও করে, গুনাহও করে। আমরা এর মধ্যে আসেনি না? নাই। একটা মন হইল এটা সারা জীবন খালি গুনার দিকেই টানে, এর তওবা করার কোনো সুযোগ নাই, মনেই জাগে না। আর আরেকটা নফস হইল, আরেকটা চাহিদা হইল, এটা গুনাহ করে, গুনাহ করার পরে আবার মনের মধ্যে একটা কল্পনা জাগ্রত হয় যে আমি তো গুনাহ করে ফেলছি, তওবা করতে। এরকম আছে না? এরকম আছে। এই মনোভাব যার অন্তরে আছে, গুনাহ হবেই। গুনাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, সমস্ত নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর যত সৃষ্টিজীব আছে, বান্দা বান্দি আছে, কম বেশি গুনাহ আছে। গুনাহ করার পরে যার মনের মধ্যে উদয় হয় আমি তো গুনাহ করে ফেলেছি, হাই হাই মিথ্যা কথা বলা এটা কবিরা গুনাহ, আমি তো মিথ্যা কথা করে ফেলেছি, আমি তো আরেকজনকে ধোঁকা দিয়েছি, আমি আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছি, আল্লাহ এটা আমার দ্বারা সম্ভব নয়। এই যে একটা কল্পনা করে, এই কল্পনাকারী হলো নফসে লাওয়ামা। নফসটা গুনাহ করার পরেও মানুষকে আবার তওবার প্রতি উদ্বুদ্ধ করে।